সো ইটস ডে 5 আর গ্যাংটক ঘোরা আমাদের কমপ্লিট। টোনাটুরিতে এবার বাড়ি ফিরবো। আমাদের বাস ছিল 6:45। আমি এত নতুন জামা নিয়ে এসেছিলাম যে এত কিছু পরেও আমার 4টে জামা ট্রলিতেই রয়ে গেছে। যে জ্যাকেটটা পরেছি সেটাও ছিল নতুন, মিন্ত্রা থেকে কেনা, আর যে ট্রাউজারটা পরেছি সেটা ছিল দীপঙ্করের, কারণ এইবার আমি ট্রাউজার নিয়ে আসিনি। আমাদের যেতে যেহেতু অনেকটা সময় লাগবে শিলিগুড়ি পৌঁছাতে, তাই গ্যাংটক থেকে একটু সকাল সকাল বেরিয়ে গেছিল। সকালবেলা ওয়েদারটা ছিল দারুণ। গ্যাংটক থেকে শিলিগুড়ি যাওয়ার পথে রাস্তায় একটা সুন্দর চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম, সেখান থেকে অনেক কিছু খাবার কিনে নিয়েছিলাম আর একটু চাও খেয়ে নিয়েছিলাম, কারণ আমি চা পাগল। ফাইনালি আমরা 3.5 ঘন্টা 4 ঘন্টা জার্নি করে শিলিগুড়ি এসে পৌঁছালাম। আর এই হচ্ছে বাস স্ট্যান্ড শিলিগুড়ি বাস স্ট্যান্ডে বসে। আর আমাদের বাস হচ্ছে 7:05। আমি এসেছি 3টের সময়, 3টে থেকে 7টা, 4 ঘন্টা বাস স্ট্যান্ডে বসে। তার মধ্যে শুধু লাঞ্চ করেছি। 4 ঘন্টা বাস স্ট্যান্ডে বসে যে কী বোরিং লাগছে কী বলবো। চলো, আজকে আমাদের গ্যাংটক থেকে আমরা ফিরলাম, তার সাথে টায়ার্ডও প্রচুর। এখনও বসে থাকতে হবে 1.5 ঘন্টা। ফাইনালি অপেক্ষার অবসান ঘটিয়ে চলে এলো আমাদের বাস। আমাদের ফেরার বাস ছিল আরাধনা, যেটা কৃষ্ণনগর যাবে শিলিগুড়ি থেকে। এই বাসের সার্ভিসটাও বেশ ভালো ছিল, ভেতরটা অনেক সুন্দর, অ্যাম্বিয়েন্স, সিটগুলো যথেষ্ট ভালো। কিন্তু আমরা স্লিপার পাইনি, কারণ লাস্ট মুহূর্তে আমার বাবা টিকিটটা কেটে দিয়েছিল, তাই স্লিপারটা আর হয়নি, আমাদের ভাগ্যের জোটেনি। তাই আর কি বসে বসেই চলে এলাম কৃষ্ণনগর। এই বাসটা কৃষ্ণনগর বাস স্ট্যান্ডেই নামবে, আর বাস স্ট্যান্ডের পিছনেই আমার বাড়ি, মানে 1 মিনিট হাঁটতে হয়। সব জায়গাতেই তো আমার শুধু খাওয়া আর খাওয়া, তাই দুটো জিনিস খেয়েও নিলাম। আর হল্ট করেছিল ফারাক্কার একটু আগে একটা রেস্টুরেন্টে, মানে একটা হোটেলে। সেখানে না বাঙালি থালি ভীষণ ভালো ছিল, সেই জন্য বাঙালি থালি নিয়ে নিয়েছি। ব্যাস খেয়ে দিয়ে চলে গেলাম কৃষ্ণনগর। চলো বাই।